এখানের যে পরিবার যারা রয়েছে আমরা তাদের কাছ থেকে জানবো। আপনি একটু ধৈর্য ধরেন, আপনি একটু ধৈর্য ধরেন, সব আমরা তো ফোন দিছে যে আমি এরকম এরকম ভাই আপনি তো জানেন না তে মেয়েটার আপনি একবার কালকে সকালে আসতে পারবেন নি? তো উনার মেয়ের উকিল বাপু আসবে। মেয়ের উকিল ছেলে ছেলে মেয়ের জামাইয়ে ফোন দেয় যে সে আমার উকিল বাবু আসবে, তো আপনি একটু আসতে পারবেন? আমি বললাম আমি আসবো কেন, কি হয়েছে ঘটনা, কি সমস্যা নেই? বললো সমস্যা এটাই যে আমাদের মধ্যে একটা ঝগড়াঝাটি হইতেছে এগুলি নিয়ে। তো আমি আর এটা না জিজ্ঞাসা করে বললাম তার গার্জিয়ানরে জিজ্ঞাসা করো, তার গার্জিয়ান আছে, তার ভাই আছে, তার মা আছে, তার বাপ আছে, তারা অবগত করো। তো হইলো যে তারা তো অবগত করছি, তারা অনীহা স্বীকার করছে যে ইনো আইতে পারতো না। হ্যাঁ, এরপরে আমি আবার কইলাম ঠিক আছে, আমি তারা ফোন দিয়া কইয়া দিলাম তারা যাওয়ার লাগি। তারা আবার আমি ফোন দিছি মেয়ের বাইরে, বাপরে ফোন দিছি তারা এখানে আওয়ার লাগে। এরপরে কিটা হয়েছে না হয়েছে এটা আমি সঠিক জানি না। এরপরেও পরের দিন ঘটনা শুনি যে এই ঘটনা। বিষয়টা আমি একটাই ঝগড়া জানি যে ঝগড়া হওয়ার পরে আমার বাড়িতে চলে গেছে। বিষয়টা কি কোনো টাকা পয়সার বিষয়ে নাকি পারিবারিক কোনো কলহ ছিল? তারা টাকা পয়সা বিষয়ে, পারিবারিক বিষয়ে এবং মেয়ের ছেলের মা বোধহয় একটু তাদের টর্চারিং করতো মেয়েটারে, এটা আমি শুনছি। আচ্ছা, রুজিনা যে এর সম্পর্কে আপনার সম্পর্ক কি? রুজিনা হচ্ছে আমার উকিল মেয়ে। আর ছেলে? ছেলে হচ্ছে আমাদের এলাকার আমার বাগনা, বাগনা সম্পর্কে আর কি। আচ্ছা, আমরা জানতে পারছি যে বিগত দিন এই টর্চারিং এর কারণে আপনি বা আরো কিছু মুরব্বীর মাধ্যমে একটা সালিশ হয়েছে, সালিশে একটা ডকুমেন্টস হয়েছে। জি জি, হ্যাঁ হয়েছে হয়েছে, এটা আমার বাড়িতে বিষয় করা হয়েছে। আমি একটা সাদা কাগজে একটা সালিশ করছি যে যদি কোনো কারণে কোনো টর্চারিং করে তাহলে সম্পূর্ণ দোষারোপ ছেলের পক্ষের, তারা দোষারোপ হিসাবে দায়ী থাকবে, এটা আমি করে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমার নাম জালাল আহমদ, আমার গ্রাম হইল জৈন্তাপুর, রাজবাড়ি, নয়াবস্তি। আমার বোন বিয়া দিছি বিগত 1 বছর, প্রায় 2-3 মাস বিয়া দিছি। আমরা মাত্রটা ছিল না যে আমরা কোনো কাঠমাল দিব, আমরা অর্থনৈতিক অবস্থা ভালো না, আমরা যাই চেষ্টা করছি দিছি, উপস্থিত যাই দেওয়ার দিছি। আর মাঝে টাকাও 1 লাখ টাকা তুলিয়ে দিছি, আমরা বোনের নামে এই ডকুমেন্টটা সব কিছু আছে, আমরা 1 লাখ টাকা তুলিয়েও দিছি। এরপরে ইদানিং ওই যে গতকালকের যে ঘটনা, এই 2-3 মাস থেকে এগুলো রেগুলার বিষয়। আমরা তালই আবার যে রাসেল আঙ্কেল তাই আবার আমরা অনেক সহযোগিতা করছে এই ব্যাপারে, বিচার সংশ্লিষ্ট করিয়া দিছে, তারা থেকে ডকুমেন্টও রাখছে দেন। এই ধরনের নির্যাতন জেলা ফুরি উঠবে না। আর আমরা চেষ্টা করছি যে ফুরি যেত বোন বিয়া দিলাইছি, তো এই সংসারটা না ভাঙ্গিয়া আমরা চেষ্টা করি একটু কষ্ট করি হইল উনি জোড়া লাগে থাকুক। বোন তো দিলাইছি, এখন আরেকটা আনিয়া আবার আরেকখানো দিতাম, তো কষ্ট হইলেও দেখিনি, সুখে দুঃখে থাকি যায়। তো বইনে আমরা আবার ডরাইয়া কিছু হইতে চাই না, কারণ আমরা তো বোনকেও টর্চারিং করি। তাহলে এখন হয়ে গেছে, এখন এটা মাতিয়া লাভ নেই, আমরা বোনকে গুরুত্ব দিই না, কারণে বইনেও না ফারিয়েই এনে থাকে। আর যেদিন মারা যাইত, এর আগে তো ঘটনা ঘটছেই, যেদিন মারা যাইতো এদিন ডাইত আমরা মেসেজ, এর আগেও মেসেজ কয়টা দিছে, ভাই আমার খালি সারি দিব, খালি সারি দিব, মেসেজ আছে। আর তাই টর্চারিং করছে, টর্চারিং এর মোবাইলও আমার আজকে পোস্টমর্টম রিপোর্ট থেকে আমার টর্চারিং এর সব ডকুমেন্ট আমার লগে আছে, আমার কাছে আইছে। এরপরে এই সকালে আমার তালইয়ে ফোন দিছে, সকাল বাজে 8টা, 8:30 হইব, 8টা 8:30 এই সময় আমার ফোন দিছে। দেন
জালাল তুমি আমার তালই আমার ফোন দিছে আমার এক বাইরে আমরা মুরব্বীরে ওনারে ফোন দিছে, উনি আবার আমারে ফোন দিছে। আমি সকালে ঘুম থেকে ওইটা জনতা মেডিকেলে আইছি, আসার পরে গাইড বইছি, বওয়ার পরে কইছে দেন এরকম এরকম তোমার বই তো ফাঁসি দিয়ে মারা গেছে। ফাঁসি দিয়ে মারা গেছে, আমরা তো সকালে যাওয়ার কথা ওনার বাড়ির, রাইত আমরা আলাপ করছি যে আমরা আইতেছি, যাই হয়েছে আমরা সকালে আপনাদের সাথে এটা মিটমাট করবো না। এর ভিতরে তাহলে ওখানে তারা তো উসমানিত লিয়ে গেলে, আমরা তো জানলাম না উসমানিত, তো আমরা তো জৈন্তাত মেডিকেল আইয়া উসমানিত যাইতো, জৈন্তা থানা একটা হইতো। এখন হিনে যাওয়ার পরে জিনিসটা মৃত লইয়া গেছে, মানে তারা লাশ থেকে ফাঁসি দিয়া মৃত লাশ তারা লইয়া গেছে উসমানী মেডিকেল। এইটাও আছে, কোন সময় মারা গেছে লাশের ডকুমেন্ট সব কিছু আছে। তারা মৃত লাশ বাড়িতে মারা গেছে, আচ্ছা, লাশ বাড়িতে মারা গেছে। আপনি ওইখানে গিয়ে কি করছেন? ওইখানে গেছি, আমি যাওয়ার পরে তো আমি প্রথম মারে পাইছিলাম, আর এর সাথে যারা জড়িত ছিল বাইকনা একটা আছে এত বড় ওইটা, আর পাইছি ওনার ননদের জামাই, ওরাও এদিন ছিল, এই বাড়িতে ছিল, প্রায় 4-5 জন মানুষ ওই বাড়িতে ছিল। ওরা রেগে পাইছি, পাইয়া খালি যে পুলিশ যে মামলা করে, মানে ওই যে ইয়েতে, মানে যেটা উনি সবকিছু যত রুগী যায় ওরা উনি ইয়ে করে আর কি, ওনার নামই লুকে জানি না কি, আমি উসমানীর আন্ডারে যে ইয়েটা হয়, জি জি জি, এই উনি আবার কইছে দেন এটা তো এরকম না, এটা তো হত্যা করা হয়েছে, এটা আসামি মানুষগুলাকে এগুলার আটকাও। এইটা শুনতে আমরা এ দেখি আর এরা নাই, এরা সিএনজি দিয়ে ফালাইছে, সিএনজি দিয়ে ফালাইছে। আমরা কি, আমরা তো বই নামটা ফালাই যেতে পারতাম না, বাদে আমরা এনে রয়েছি, রইয়ার পথে ওরা কইছে ওরা ধরো, ওরা অনেক কিছু করছে। মানে আপনি গতকালকে এই ঘটনাটা কি শুনছেন এবং আপনার কোনো ভূমিকা আছে কিনা ওইখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি আমি প্রিন্ট মিডিয়া যারা আপনারা আসেন, আপনাদেরকে প্রথমত। আমি আসলে অসুস্থ, খুব বেশি অসুস্থ, আমার পেট ব্যথা এবং আমি আমার স্লাইন চলতেছে। ওই সময় আমি ভোরবেলায় রাসেলের ফোন পাই যে ভাই এইভাবে আত্মীয়তা হয়তো বা এলাকা, যে এটা মেয়ে ফাঁস লাগছে, এবং মানে ফাঁস লাগা অবস্থায় তার জান আছে, আমি গাড়ি পাঠাইছি, ভালো হচ্ছে, কিন্তু সচেতন মানুষ সাথে দাও, আমি আসতেছি। আমি ওই অবস্থায় স্লাইড খুলেই আমি সাথে সাথে রাসেলের এখানে গেছি, যে তুই এখানে কেউ নাই, চলে গেছে তারা, যে খোঁজ খবর নিলাম এবং ওর স্বামীরে ফোন দিছিলাম যে বললো হরিপুর যাওয়ার সাথে সাথে মারা গেছে। তো রাসেলকে আমি এর ফোন দিছিলাম যে তুমি লাশের পাশে থাকো, তোমার যদি সততা থাকে তুমি লাশের পাশে থাকো, যা হবার হবে। স্বামীরে ফোন দিছিলাম। পরক্ষণে তো আমরা অনলাইন মাধ্যমে শুনতে পারলাম সে লাশের পাশে নাই, আর আমারও শরীরটা আবার অসুস্থ হয়ে গেছে। যে ঘটনাটা কালকে ঘটছে, যেহেতু আমার এলাকা, আমার ওয়ার্ড, আমি আগেও শুনছি যে মেয়েটার উপরে আসলে টর্চারিং হয়। মূল কারণ হলো তার ফার্নিচার নিয়ে। বিয়ের সময় আমাদের এখানে একটা ইয়ে আছে, যেমন মেয়ের বাড়ির থেকে হয়তো জামার বাড়িতে ফার্নিচার দেয়, বিশেষ করে হয়তো ফার্নিচারটা দিতে পারে নাই, 1 থেকে 1.5 বছর হয়ে গেল বিয়ের। ওইটা না দেওয়ার কারণে শাশুড়ির থেকে বেশি চাপ সৃষ্টিটা মেয়েটার উপরে আসছে। যেদিন মারা গেছে ওই আগের দিনে ওদের সরে এইগুলো নিয়েই নাকি কথাবার্তা হয়েছে। তো মেয়েটার উপর টর্চারিংও করা হয়, এটা আমি আশপাশ থেকে আমি শুনছি, আশেপাশে শুনছি। আর মেয়েটা আসলে ভালো, ওই যে আক্তার দোকান দিয়ে সেখানে আক্তার ওই দিন বলছে না মামা মেয়েটা অত্যন্ত ভালো, আসলে ভালো সে। এখন আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই জিনিসটা, যেহেতু এই খবরটা শুনে আপনারা আসছেন, সবাই মিডিয়া আপনারা যারা আছেন, আসলে আপনাদের মাধ্যমেই এই সমাজ থেকে যাতে এই অত্যাচারগুলা দূর হয়ে যায়, সেটা আপনারা সবসময় আজকে যেভাবে আসছেন সামনে দিয়ে যাতে এইভাবে আপনারা করেন, যেহেতু আমাদের এলাকাগুলো আসলে যেই নারীগুলোর উপরে অত্যাচারগুলো হয় এটা আপনারা সবসময় তুলে ধরেন বা সামনে দিয়ে ধরবেন। এই যে ঘটনাটা হয়েছে, আসলে তাকে ওরা টর্চারিং করছে, আমার যেটা মনে হচ্ছে ওই টাকার কারণে, ফার্নিচারের কারণে টর্চারিং সহ্য করতে না পেরে হয়তো যদি সে আত্মহত্যা করছে, তারপর ওনারাই দায়ী, সেটা আমার বিবেকে যেটা ধরে ওনারাই দায়ী। ওনাদের কারণে একটা মানুষ রশিতে যখন লড়তে তার জানের কিন্তু মায়া আছে, সে তার আত্মহত্যা করছে এইভাবে না, আপনিও পারবেন না, আমিও পারবো না, তারা টর্চারিং এর কারণেই। আমি এই জিনিসটা আপনাদের মাধ্যমে অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা মিডিয়া যারা আছেন, যাতে প্রচারের মাধ্যমে শুধু এই বোনটা মারা গেছে এটা না, এইটার কারণে যাতে অন্য বোনরা, আমার মা বোনরা যাতে কোনো এই ধরনের
অত্যাচারের শিকার না হয়, সেটা একমাত্র আপনারাই পারবেন। আমি এখন প্রশাসনের কাছে দূর দাবি জানাবো আপনাদের মাধ্যমে, যাতে এই ঘটনাটা সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। তা না হলে আমাদের অবহেলিত যে গ্রামগুলা আসলে অবহেলিত থেকে যাবে। সেটার জন্য আপনারা ভূমিকা পালন রাখবেন। আমরা আপনাদের সাথে সবসময় আছি এবং আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই আমার এলাকার পক্ষ থেকে, আপনারা এই জিনিসটা শোনার সাথে সাথে আসছেন। এক দুই মাসের